রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে এদিন যোগ দেয় জামায়াতে ইসলামী। মঙ্গলবার তাদের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার জন্ম দেয়। সাংবিধানিক গুরুত্বপূর্ণ পদের নিয়োগে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন বিষয়ে মতৈক্যে পৌঁছতে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলগুলো। জানান, বেশিরভাগ দল রাজি থাকলেও দু একটি দলের মতানৈক্যের কারণে এই বিষয়ে বৃহস্পতিবারও আলোচনা চলবে। আমরা মনে করি এনসিসিটা গঠন হওয়া দরকার এবং সংস্কারের যে মৌলিক কয়েকটা দিক আছে তার মধ্যে এনসিসিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ যদি নির্বাহী বিভাগের ইচ্ছা মতোই প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, তারপরে নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে তারা একটা দলেরই একটা দলদাস লোকদেরকেই সেখানে নিয়োগ দেওয়া হয়। এই ধরনের একটা কাউন্সিলের মাধ্যমে হলে তখন সরকারি দল, বিরোধী দল সকলের সমন্বয় থাকবে এবং এটা একটা জবাবদিহিতা এবং অপেক্ষাকৃত অনেক বেটার একটা ফরমেশন আসতে পারে। এই প্রস্তাবে নীতিগতভাবে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চের দলগুলো নীতিগতভাবে এ ব্যাপারে আমরা একমত। এবং আজকে দেখা গেছে বিপুল অধিকাংশ রাজনৈতিক দল আজকে যারা আলোচনায় ছিলেন তারা অধিকাংশই এই এনসিসি গঠনের পক্ষেই তারা মতামত দিয়েছেন। আমরা আলাপ আলোচনা করছি, আমরা বলেছি যে অনুরোধ করেছি যে এই আলোচনা আজকেই শেষ না করে এই আলোচনা প্রয়োজনে আরও সময় নিয়ে করা দরকার, কেননা রাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই প্রশ্নকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছে। আমরা এনসিসির পক্ষে এরকম একটি সাংবিধানিক ব্যালেন্স কমিটি থাকা উচিত, প্রতিষ্ঠান থাকা উচিত, যারা সাংবিধানিক এবং বিধিবদ্ধ যে সমস্ত সংস্থা আছে সেগুলার নিয়োগ এবং নিয়ন্ত্রণের ব্যাপারে ভূমিকা পালন করতে হবে। ইলেকট্রাল ভোটে রাষ্ট্রপতি নিয়োগে জামায়াত, এনসিপি, গণ অধিকার পরিষদ সহ বেশিরভাগ দল একমত থাকলেও দ্বিমত জানায় বিএনপি। বেসিক ডেমোক্রেসি স্টাইলে যেটা আওয়ামী লীগের সময় জেলা পরিষদের নির্বাচন হয়েছে, গ্রাম পর্যায় থেকে মেম্বার, চেয়ারম্যান সহ সবাইকে ওই ইলেকট্রাল কলেজের সদস্য করা হয়েছে, সেটা কি পরিমাণে কিভাবে সেই ইলেকশন সিস্টেম দূষিত হয়েছে আপনারা দেখেছেন। তা আমরা মনে করি আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের যে নির্বাচনী হিস্ট্রি এবং আমাদের যে চর্চা গণতান্ত্রিক, এইগুলো বিবেচনায় নিলে সেই বেসিক ডেমোক্রেসি স্টাইলের যদি আমরা ইলেকট্রাল কলেজ করি, সেটা মনে হয় ওই হিস্ট্রি আবার রিপিটেড হবে। সেই জায়গায় আমরা খুব বেশি ফলাফল পাবো বলে মনে হয় না, এবং সেটা আমাদের এক্সপেরিমেন্ট করার এই মুহূর্তে আমাদের দরকার নেই। পরবর্তীতে যদি জাতীয় সংসদে এই বিষয়ে বিস্তারিত আলাপ আলোচনার মধ্য দিয়ে নতুন কোনো প্রস্তাব আসে বা জনগণের জন্য, দেশের জন্য কল্যাণকর হবে, সেটা তখন দেখা যাবে। এই আলোচনার মধ্যেই বক্তব্য জানিয়ে বৈষম্যের অভিযোগ তোলে গণফোরাম সহ বামপন্থী কিছু দল। এক পর্যায়ে ওয়াক আউটও করেন তারা। একটা জটিল পরিস্থিতির কারণে অন্তর্বর্তীকালীন সরকার জনাব তারেক রহমানের সাথে আলোচনার প্রেক্ষিতে যে সমঝোতা কিংবা যে নির্বাচন করার যে আগ্রহ সৃষ্টি হয়েছে, এতে করে সারা বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সন্তুষ্টি এবং আমরা ইতিবাচক হিসাবে এটা নিয়েছি। কিন্তু জামাত ইসলাম সেই বৈঠককে বিতর্কিত করে সবচেয়ে বড় যে গতকাল ঐকমত্য কমিশনে তারা বয়কট করেছে এবং প্রধান উপদেষ্টার অনুরোধে তারা আজকে আসছেন এবং আশ্বস্ত করা হয়েছে। এতে করে প্রধান উপদেষ্টা এই যে ঐকমত্য কমিশনের যে কার্যক্রমে তিনি নিরপেক্ষতা হারিয়েছেন, সেই সাথে আমরা মনে করি যে এই ঐকমত্য কমিশন তারাও যেভাবে ধারাবাহিকভাবে বিভিন্ন দলকে প্রাধান্য দিচ্ছে, তারাও তাদের যে নিরপেক্ষতা সেটাও তারা ক্ষুণ্ণ করেছে এবং আরও অনেক বিষয়গুলো নিয়ে আমরা তাদের প্রতি মনক্ষুণ্ণ হওয়ায় সেগুলো বলেই আমি বয়কট করেছিলাম। পরবর্তীতে জানেন ঐকমত্য কমিশনের অনুরোধের প্রেক্ষিতে আমি আবার সেখানে ফিরে গিয়েছি। গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংস্কার ইস্যুতে মতৈক্য না হলে প্রয়োজনে নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তার নিষ্পত্তির কথা বলেন ডান ও বাম দুপক্ষই। ঐকমত্য বলতে যদি শতভাগ হয় তাহলে ইট ইজ ইম্পসিবল, বিকজ 30টা দল আছে। সুতরাং ঐকমত্যের ব্যাপারটিও একটু কনসাইজলি কনসেপ্ট তৈরি করতে হবে যে এতটা হইলে এইভাবে হইলে ঐকমত্য হয়ে যাবে। সব বিষয়ে যেখানে যেখানে কন্ট্রোভার্সি থাকবে, ডিফারেন্স থাকবে, আমরা সেই জন্য বলেছি ওইগুলা ডিফারেন্স সহ, নোট সহ গণভোটের জন্য দিয়ে দেওয়া। লেট আমাদের জনগণই এটার উপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে, ওইগুলোকে স্বাধীন করতে হবে।
ওইগুলো গড়ে তোলার জন্য যা যা আইন করার সেইটা করতে হবে। মিনিমাম ওই সেফটি ক্লজ রক্ষা করা ছাড়া আমরা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটতে পারবো না। এই ব্যাপারে আমরা 100% আমাদের পজিশন ক্লিয়ার। জনমতের প্রতিফলন ঘটানোর জন্যে যদি গণভোটের প্রয়োজন হয় তখন অবশ্যই আমরা বিবেচনা করব। এইটা নির্ভর করবে কোন ইস্যুতে কি প্রয়োজনে আমরা করতে চাই। মাহাদি হাসান, স্টার নিউজ।